آله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারিগ করে দুনিয়ার কর্মব্যস্ততা থেকে আমাদেরকে বিরত রেখে আজান হওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে তারই দেওয়া জবান দিয়ে শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সকল মানবের শ্রেষ্ঠ মানব, সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, সকল শিক্ষকের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যারা আজকে মসজিদে আসছি এজন্য আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কনকনে শীত, আজকে প্রচুর শীত পড়েছে না? এখনো গিয়ে দেখেন অনেকে ঘুম থেকেই উঠে নাই, আছে না এমন? এই কনকনে শীতের মধ্যে আমরা আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার রহমত, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এনেছেন, আমাদের উপরে মহান রবের অনেক দয়া আছে। দয়া যদি না থাকতো আসা সম্ভব ছিল না। মেহেরবানি করে যারা আসছেন, মেহেরবানি করে আমার অনুরোধ থাকবে আপনারা সামনের কাতারগুলো পূরণ করে ফেলেন, কারণ পরবর্তীতে যারা আসবে এরা আপনাদেরকে ডেঙ্গিয়ে সামনে আসবে। এটা ইসলামের দৃষ্টিতে খারাপ দেখা যায় এবং এটা নিষেধ। একজন মানুষকে ডেঙ্গিয়ে আপনি সামনে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন, এটা করা যাবে না। তাহলে আপনারা কি চান যে এটা হোক আমাদের সাথে? এজন্য যাদের সামনে ফাঁকা জায়গা রয়েছেন মেহেরবানি করে আপনারা সামনে চলে আসেন। এখন সামনে না আসেন, যখন নামাজে দাঁড়াবেন তখনও তো আসবেন, আসবেন না? তাহলে এখন আসতে অসুবিধা তো নাই, আছে? এজন্য সামনে আগিয়ে বসে, যারা আসবে তারা পিছনে বসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জুমার দিন একটা ফজিলতপূর্ণ দিন। জুমার দিনের অনেক আমল রয়েছে, তার মধ্যে একটি আমলের কথা বলবো। সেই আমলের কথা বলার শেষে আমাদের মূল আলোচনার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সেই আমলটি কি? সেই আমলটি হচ্ছে, আপনারা সবাই আমলটি জানেন, আমরা সবাই আমলটি জানি, কিন্তু আমরা আসলে করি নাই। পালন না করার কারণে আমরা এই আমল থেকে, এই ফজিলতপূর্ণ থেকে বঞ্চিত। আমরা সবাই দুরূদ শরীফ পড়তে পারি না? সবাই পারি না? নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা দুরূদ পড়ি না? পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যে ব্যক্তি জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করবে, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ি।
এবং এই দুরুদের ফজিলত অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজের পরে, সারা দিনের কথাই বলা আছে যে জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করবে, অন্য দিনের তুলনায় জুমার দিন বেশি কি করবে? দুরুদ পাঠ করবে। এবং এই জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুলের সময়, কিসের সময়? ওই সময় যদি দোয়া করা হয় তাহলে দোয়া মিস যায় না, আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসরের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, মনের আশা আকাঙ্ক্ষা, মনের যে মানে কামনা, সেটা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার আশা কবুল করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, যদিও হাদিসটি দুর্বল, কিন্তু আমলের উপরে উৎসাহিত করার জন্য এটি বলে থাকা হয় বা আমরা বলি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে যে, যে ব্যক্তি আসরের নামাজ পড়ে 80 বার দুরুদ পড়বে, কি পড়বে? তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই, কত বছরের গুনাহ? 80 বছরের গুনাহ। আমরা কয়দিন বাঁচবো? আমরা কতটুকু ইবাদত করছি আর কতটুকু গুনাহ করছি? তাহলে আমাদের 80 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আমরা তো অনেক সময় 80 বছর পাই না, অনেকে পাই, তাহলে অগ্রিমও আমাদের অনেকের কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দুরুদ পড়তে পারবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দুরুদ পড়ব। এই দুরুদের ফজিলত অনেক বেশি। দুরুদের ফজিলত কি? যে ব্যক্তি প্রতিবারে একবার করে দুরুদ পাঠ করবে, তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে এবং 10টি রহমত তার উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কয়টা গুনাহ মাফ হবে? 10টি। রহমত হবে কয়টি? 10টি। কয়বার করে পড়লে? একবার, প্রতিবার। এভাবে যদি বারে বার পড়ি তাহলে কত গুনাহ মাফ হবে আর কত রহমত নাজিল হবে, হিসাব আছে? হিসাব নাই। এরপরে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তার সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? যেতে পারবো আমরা? খালি দুরূদ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন কি রাখেন নাই? আমরা অনেকে দাড়ি রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখা সুন্নাত না? কথা বলেন সুন্নাত না? তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন এবং দাড়ি রাখতে বলেছেন, এই সুন্নাত যদি না রেখে আমি মারা যাই, তাহলে মারা যাওয়ার পরে রাসূল আমাকে দেখে তার উম্মত হিসাবে মানবেন? রাসূলের ঠেকা পড়ছে নাকি? যদি দাড়ি না থাকে বলবে কি আমার উম্মত নাকি অন্য কিছু? যদি রাসূলের আদর্শ গ্রহণ করতে পারি, রাসূলের সুন্নাহ পালন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি করবেন? সুপারিশ করবেন। আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ি। তাহলে বেশি বেশি দুরূদ পড়ব। এরপরে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, তার জাহান্নাম হারাম হয়ে যাবে এবং তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প একটি আমল, এটা আমরা সবাই করি কিন্তু প্রতিনিয়ত আমল করি না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা এই আমলটি বেশি বেশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কোনো কিছু ভুলে যাও বা তোমার মনে না থাকে, যদি তুমি আমার উপরে দুরূদ পড়ো, তাহলে ওই ভুলা জিনিস তোমার মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আর একটি দুরূদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটি আপনারা আমার সাথে বলতে পারবেন তো? বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি বেশি বেশি আসরের নামাজের পরে পড়বেন। ওই যে বললাম যে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়,
আসরের নামাজের পরে এই দুরূদ বেশি বেশি 80 বার পাঠ করবেন, তাহলে আপনার আমল নামা থেকে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বলছিলাম কিছু ফজিলতের কথা বলে আমরা আমাদের আলোচনায় যাব। আমাদের আলোচনা হচ্ছে ঈমান নিয়ে। কি নিয়ে? আল ঈমান। এটি হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? এর অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, নিরাপত্তা দেওয়া, কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়া। কয়টি বললাম? 3টি। কি করা? বিশ্বাস স্থাপন করা, নিরাপত্তা দেওয়া এবং কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়া। জমহুর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ঈমানের 3টি কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে আল ঈমানুত তাসদীকু বিল জিনান। আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান, অর্থাৎ অন্তরে বিশ্বাস করা। কিসে বিশ্বাস করা? অন্তরে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করা। দ্বিতীয়টি হচ্ছে ওয়াল ইকরারু বিল লিসান, এবং মুখে স্বীকারোক্তি দেওয়া। কি দেওয়া? মুখে স্বীকারোক্তি দেওয়া। এখন দুইটা জিনিসের মধ্যে একটু গরমিল থাকতে পারে। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা। আমি অন্তরে বিশ্বাস করলাম কিন্তু মুখে স্বীকারোক্তি দিলাম না। আবার হচ্ছে মুখে স্বীকারোক্তি দিলাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না। এখন অন্তরের মধ্যে আমার কি আছে? আমার অন্তরে কি মুনাফিকতা রয়েছে, ঈমান বিদ্বেষী, নাকি ঈমানের উপর ইসলামের উপর ইসলাম বিদ্বেষী, নাকি আমি ইসলামকে ঘৃণা করি? এটা তো অন্তরের কথা তো আমরা জানতে পারি না। পারি? জানতে পারি না। এজন্য জানার জন্য বলতে হবে অল ইকরারু বিল লিসান, জবান দিয়ে কি করতে হবে? স্বীকারোক্তি দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, ইসলামের মূল বিষয়ের উপর আমল করা। ইসলামের কিসের উপর আমল করা? মূল বিষয়ের উপর, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এখন অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকারোক্তি দিলাম, এরপরে প্র্যাকটিক্যালে আমরা আমল করলাম। এই 3 জিনিসের নাম কি? ঈমান। 3 জিনিসের নাম কি? ঈমান। আর এই 3 জিনিস যার ভিতরে থাকবে সেই প্রকৃত কি? মুমিন। সেই প্রকৃত কি? মুমিন। আর 3টি জিনিসের একটি যদি আমি অস্বীকার করি তাহলে আমি ঈমানদার হতে পারবো না। ইসলামের পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে যে দ্বীন ও শরিয়া নিয়ে এসেছেন তাতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। কি? ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ আনছেন কি আনেন নাই? রোজা, হজ, যাকাত, যত আমল এনেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেগুলো পুঙ্খানো পালন করার নামই হচ্ছে কি? ঈমান। শরীয়তের নির্দেশ অনুযায়ী প্রধানত 7টি জিনিসের উপর ঈমান আনা ফরজ। ঈমান আনা কি? ফরজ। কয়টি জিনিসের উপর? 7টি জিনিসের উপর ঈমান আনতে হবে। যদি না আনি তাহলে আমি কি নয়? মুসলিম নই। আমি কি নই? মুসলিম নই। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি আনা? ঈমান আনা। কার উপর? আল্লাহর উপর যদি ঈমান না আনি তাহলে আমি মুসলিম হলাম না। 2 নম্বর হচ্ছে ফেরেশতাগণের উপর কি আনা? ঈমান আনা। 3 নম্বর হচ্ছে আসমানি কিতাবের উপর ঈমান আনা। মূল কিতাব হচ্ছে 4টি। বড় বড় কিতাব কয়টি? 4টি কিতাব। এর 4টির মধ্যে শেষ নবীর উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছেন তিনি কি? আল কোরআন। সেটি কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের উপর কি আনা? ঈমান আনা। এবং নবী রাসূলগণের উপর কি আনা? ঈমান আনা। এটা হলো 4 প্রকার। 5 নম্বর প্রকার হচ্ছে পরকালের উপর ঈমান আনা। এখানে এসে আমরা গরমিল করে ফেলি। আমাদের কিছু ভাইয়েরা রয়েছেন যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা পরকাল বলতে কিছু নাই বলে প্রচার চালায়। ঠিক না? পরকাল বলতে কিছু নেই তারা বলে। এটা বলে কারা? নাস্তিকরা। এই দুনিয়াকেও তারা অস্বীকার করে, বলে যে এই দুনিয়া এমনি এমনি হয়ে গিয়েছে, বলে না?
তারা কারা? নাস্তিক। তারা কি? নাস্তিক। তারা পরকাল বিশ্বাস করে না। 5 প্রকার। 6 নম্বর প্রকার হলো তাকদীরের উপর বিশ্বাস করা। এটি আমরা এটার ভিতরে সবাই হাবুডুবু খাই। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যাই বলেন, তাকদীরকে অনেক সময় আমরা অস্বীকার করে ফেলি না? আমার ভাগ্যে যা আছে, ভালো যদি হয় আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যে তো খারাপও হতে পারে, ঠিক না? সেটার প্রতি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলি না, বিরক্ত বোধ করি না? এই বিরক্ত বোধ করা যাবে না, কারণ আমার নসিবে যা আছে, তাকদীরে যা আছে সেটি হবে। এতে অস্বীকার করা সুযোগ নাই। যদি অস্বীকার করি তাহলে আমি মুসলিম নই। এই গেল 6 নম্বর প্রকার। 7 নম্বর প্রকারে চলে আসি। মৃত্যুর পর আবার পুনরায় জীবন দিবেন কি দিবেন না? এখানে এসে আবার কিছু ভাই গড়মিল করে ফেলে। সেটি হচ্ছে হিন্দু সম্প্রদায় ভাইয়ের আমার, তারা তাদের গোষ্ঠীর কেউ যদি মারা যায়, তারা কি করে? তাদেরকে পুড়িয়ে ফেলে না? আগুন দিয়ে শেষ করে দেয়। তারা মনে করে যে এদেরকে যদি আমরা পুড়িয়ে দেই তাহলে পরকালে আর এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে ভুল ধারণা। কি ধারণা? আচ্ছা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে কি এটা অসম্ভব যে একে আগুনে পুড়িয়ে ফেললে তাকে আবার নতুন আকৃতি দিয়ে তৈরি করা আল্লাহ তাআলার পক্ষে কি অসম্ভব? এটা তো একটা সাধারণ কমন সেন্স যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি কোথায় ছিলাম, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, তাহলে সে আল্লাহর পক্ষে তো এটা অসম্ভবের কিছুই নয় যে আমাকে পরকালে আবার জীবিত করবেন। এটা তো অসম্ভব করার, আল্লাহ তাআলার পক্ষে অসম্ভবের কিছু না, ঠিক না? এজন্য তারা মনে করে যে পরকালে আমরা এগুলো পুড়িয়ে দিলে আল্লাহ তাআলা এদেরকে আর খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ বলি। এবার আসেন, মুসলিম ও ইমানদারদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? একটা হচ্ছে মুসলিম, জন্মগত সূত্র মুসলিম, আর আরেকটি হচ্ছে ইমানদার। যে মুসলিম সে ইমানদার হতে পারে, যে মুসলিম সে কি হতে পারে? আবার যে ইমানদার সে মুসলিমও এবং ইমানদারও। শুধু মুসলিম সে মুসলমান থেকে ইমানদারে পৌঁছতে পারে, আবার ইমানদার তো এমনি মুসলিম। এবার আসেন, যে অমুসলিম সে মুসলিম হয়েছে, সে ইমানদার হয়েছে? হিন্দু থেকে মুসলিম হয়েছে, সে কি পরিপূর্ণ মুমিন হয়েছে? না। এজন্য মুসলিম ও ইমানদারদের মধ্যে পার্থক্য আছে। যেমন যেসব আরব বেদুইনরা তারা অমুসলিম থেকে মুসলিম হয়েছে এবং মুসলিম হওয়ার পরে এরা মানুষের কাছে গিয়ে গিয়ে নিজেদেরকে ইমানদার দাবি করত। কি করত? ইমানদার দাবি করত। মুসলিম হওয়ার সাথে সাথে কি ইমানদার হওয়া যায়? ইমানদার হতে হলে তো আল্লাহ তাআলার হুকুম পালন করতে হয়। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করা, এরপরে আল্লাহ তাআলার যাবতীয় সকল হুকুম পালন করার পরেই তো সে ইমানদার হবে, ঠিক না? এখন আমি যদি এগুলো না করি, মাত্র মুসলিম হয়েছি, তাহলে তো আর আমি ইমানদার হলাম না। এরা কি করত? মুসলমান হওয়ার পরে মানুষের কাছে গিয়ে গিয়ে উচ্চ স্বরে বা এক প্রকার আনন্দে তারা মানুষের কাছে গিয়ে বলতো আমরা ইমানদার, আমরা কি ইমানদার। কিন্তু প্রকৃত পক্ষে এরা ইমানদার নয়। এদেরকে আল্লাহ তাআলা এই দাবি করতে কি করেছেন? নিষেধ করেছেন। কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, হে নবী আপনি বলুন, লাম তুমিনু, তোমরা ইমানদার দাবি করো না, ওয়ালাকিন কুলু আসলামনা, বরঞ্চ তোমরা এটা দাবি করো
যে তোমরা সবেমাত্র ইসলামের মধ্যে আত্মসমর্পণ করেছ। কি করেছ? এটা দাবি করো যে তোমরা ইসলামে প্রবেশ করেছ, দাখিল হয়েছ, এই দাবি করতে পারো, কিন্তু মুমিন দাবি করার সুযোগ আছে? নাই। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ঈমান এখনো তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করেনি, তোমরা ঈমান ইসলাম গ্রহণ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ দাবিদার তোমরা এখনো হওনি, সবেমাত্র তোমরা কি করেছো? ইসলামে প্রবেশ করেছো। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছেন যে তোমরা ঈমানদার দাবি করো না। এই আয়াত দ্বারা এটাই জানা গেল যে ঈমান হলো ইসলাম থেকে মাখসুস বা বিশিষ্ট। এই আয়াত দ্বারা যে বেদুইনরা ইসলাম গ্রহণ করেছে, যে বেদুইন ইসলাম গ্রহণ করেছে, আরব বেদুইনরা, এরা মূলত মুসলিম ছিল, মুনাফিক ছিল না। কি ছিল তারা? মুসলিম ছিল, মুনাফিক ছিল না। আজকে আমাদের মুসলিমদের মধ্যে মুনাফিকতা আছে না নাই? মুসলিম দাবি করি, কিন্তু অন্তরের মধ্যে নেফাকি রয়েছে, হিংসা রয়েছে, গীবত রয়েছে। কিন্তু যারা বেদুইন, আরব বেদুইন যারা মুসলিম হয়েছে, তারা কিন্তু মুনাফিকতা করে নাই, ইসলাম বিদ্বেষী ছিল না। অন্তরের মধ্যে ইসলাম ছিল, কিন্তু ইসলাম বিদ্বেষী ছিল না। আজকে আমরা মুসলিমরা অন্তরে ইসলাম, মুখে ইসলাম দাবি করি, কিন্তু অন্তরের মধ্যে আমাদের মুনাফিকতা। আমরা উপরে উপরে পক্ষ অবলম্বন করি আর নিচ দিয়ে গোড়া কাটার চেষ্টা চালিয়ে যাই। এরকম আছে না? আমার সাথে একরকম আচরণ, আমার থেকে আড়াল হয়ে গেলে অন্য জায়গায় গিয়ে আরেক রকম আচরণ, এমন লোক আছে না নাই? এই মুনাফিকতার, এদের জন্য জান্নাত নাই। এদের জন্য কি নাই? জান্নাত নাই। তারা ঈমান, যে বেদুইনরা ঈমান এনেছে, তারা ঈমানের এমন স্তরে পৌঁছায় নাই, এমন ঈমানের এমন জায়গায় যায় নাই যে দাবি করতে পারবে যে আমরা ঈমানদার। এজন্য তাদেরকে আদব শেখানো হয়েছে, তাদেরকে ভদ্রতা শেখানো হয়েছে যে তোমরা ঈমানদার দাবি করো না, তোমরা এটা দাবি করো যে আমরা সবেমাত্র এইমাত্র ইসলামে প্রবেশ করেছি। শিখিয়েছেন কে? আল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাত 3 নম্বর 49 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলেছেন, যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা তোমাদের কর্ম সামান্য পরিমাণও কমতি করা হবে না। আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনলে? বিশ্বাস আনলে, এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে তোমরা যে আমল করেছো সে আমলের থেকে কোনো বিন্দু পরিমাণও কমতি করা হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তুর 52 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র কমতি করব না। তারা যে আমল করেছে, তারা যে ইবাদত করেছে, সে ইবাদত থেকে আমি বিন্দু পরিমাণও কমিয়ে দিব না। কমাবেন আল্লাহ? আমরা যে ইবাদত করি সেই ইবাদত থেকে কি আমল কমিয়ে দিবেন? আল্লাহ কমাবেন না। যারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, যারা গুনাহের কাজ করত, গুনাহকে গুনাহ বলে মনে করে এখন আল্লাহ তাআলার দিকে ফিরে আসছে, অন্যায় কাজ থেকে ফিরে আসছে, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ তাআলার দিকে ফিরে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ কি ক্ষমা করতে পারেন কি পারেন না? ক্ষমা করতে পারেন না? যত অপরাধ করি নাই কেন, যত গুনাহ করি নাই কেন, আল্লাহর পক্ষে মনে হয় সম্ভব না ক্ষমা করে দেওয়া? সম্ভব কি সম্ভব না? ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা কি ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে পারেন। আল্লাহ ছাড়া গুনাহ কেউ ক্ষমা করার নাই, আছে? এজন্য গুনাহ থেকে ফিরে আসতে হবে, অন্যায় কাজ থেকে ফিরে আসতে হবে। যত গুনাহ করেছি আল্লাহ তাআলার কাছে
এসে মাপ চাবো, আর আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এরপরে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের প্রতি। কার প্রতি? আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান এনেছে। ঈমান আনার পরে এরপরে সন্দেহ পোষণ করে নাই, পরিপূর্ণভাবে ইসলামের উপরে দাখিল হয়েছে এবং আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সন্দেহ পোষণ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওয়াজাহাদু যারা সংগ্রাম করে, জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বিআমওয়ালিহিম কি দ্বারা? মাল দ্বারা, সম্পদ দ্বারা। কি দ্বারা? দেখেন এখানে একটি বিষয় আছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে, সর্বপ্রথম কি দিয়ে? সম্পদ দিয়ে। কি দিয়ে? আমার সম্পদ আছে, কিন্তু আমি সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করি না। কি করি না? ব্যয় করি না, কিন্তু নিজের জীবন দিয়ে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। এখন এই আন্দোলন করতে গিয়ে আমি মারা গেলাম, কিন্তু আমার সম্পদ আছে। এই যে সম্পদ আমি দিলাম না, কিন্তু নিজের জীবন দিয়ে, নিজের শক্তি দিয়ে ইসলামের পক্ষে লড়াই করে গেলাম আর মারা গেলাম, তাহলে এই যে সম্পদ আছে এগুলো খাবে কে? সন্তান সন্ততি। পরকালে তার এই সম্পদ কাজে আসবে? কাজে আসবে? কাজে আসবে না। এজন্য আগে সম্পদ দাও, সম্পদ দিয়ে ইসলামকে শক্ত করো, মজবুত করো, শক্তিশালী করো। এরপরে ইসলামের মধ্যে লোক প্রবেশ করাও, ইসলামের লোক জনবল দিয়ে ইসলামকে কি করো? শক্তিশালী করো। সর্বপ্রথম কি দিয়ে করতে হবে? সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে। যখন টাকা পয়সা হবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এরপরে জনবল তৈরি করো, এরপরে লোক সমাগম করো, এরপরে সবাই মিলে ইসলামের পক্ষে থাকো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। তাহলে আমার সম্পদও কাজে আসবে, আমার জীবনও কাজে আসবে। আর যদি আমি সম্পদ না দিয়ে মারা যাই কিন্তু ইসলামের পক্ষে ছিলাম, তাহলে আমার এই সম্পদ কোনো কাজে আসবে না। এজন্য আগে সম্পদ দিতে হবে। কি দিতে হবে? সম্পদ দিতে হবে। আমরা মসজিদে দান সদকা করি না, সম্পদ আছে, কিন্তু নামাজ পড়ি না। এখন নামাজ ইবাদত, এটা কবুল হবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর সম্পদ দিলে মনে হয় আল্লাহ তাআলা কবুল করবেন না। করবেন? তাহলে সম্পদ দেই না কেন? আমাদের মসজিদের কাজ চলছে, ঠিক না? কাজ চলছে না? সে বিষয় পরে বলবো, সমস্যা নেই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। তারাই কি? সত্যবাদী। অর্থাৎ এরা এমন লোক যারা বলতে পারে যে তারা ঈমান এনেছে। তারা কি এনেছে? ঈমান এনেছে। সর্বপ্রথম বলছিলাম আরব বেদুইন যারা অমুসলিম থেকে মুসলিম হয়েছে, মুসলিম হওয়ার পরে এরা ইমানদার দাবি করত। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করে দিয়েছেন যে না, ইমানদার দাবি করা যাবে না। ইমানদার দাবি করবে কে? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরাই কি করবে? ইমানদার দাবি করতে পারবে। উলাইকা হুমুস সাদিকুন, তারা ওই বেদুইনদের মতো নয় যারা শুধু মুখে ইমানদার দাবি করে। এই যে যারা সম্পদ দিল, অর্থ দিল, আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিল, এরাই ইমানদার হবে। আর ওরা কিন্তু ইমানদার দাবি করতে পারবে না। ঈমান আনার ব্যাপারে যারা অমুসলিম, এদেরকে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করাবো কিভাবে? মাইরা, দইরা, কাইটা, জোর দবস্ত করে, ঠিক না? এমন নাকি? কি করে তাহলে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহু আকবার বলেন। সুন্দর আচরণ দিয়ে, ভালো ব্যবহার করে,
তাদের সাথে উত্তম আচরণের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আচরণ করে ইসলামের মধ্যে তাদের কি করতে হবে? আহ্বান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাইরা ধরে ইসলামের মধ্যে নিয়ে আসছেন, ঠিক না? রাসূলের ভালোবাসা পেয়ে তারা ইসলামের মধ্যে প্রবেশ করেছে। দূর থেকে শুনতো খালি যে অমুক লোকটা অনেক খারাপ, অমুক দলের লোকেরা অনেক খারাপ, রাসূল অনেক খারাপ, মানুষের মুখে মুখে শুনতো। এখন যে ব্যক্তি শুনছে কি এই লোকের এত বদনাম, এত সমস্যা, একটু গিয়ে দেখি তো। যখন আসছে তার আচরণ দেখে মুগ্ধ, তার আচরণ দেখে কি মুগ্ধ, কি শুনলাম আর কি হয়ে গেল, আসার সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তদ্রূপ আমরা কিছু মানুষ রয়েছি দূর থেকে শুনি অমুক দলের এই সমস্যা, তমুক দলের এই সমস্যা। আরে ভাই আসেন, আসে দেখেন, দেখার পরে বুঝেন কি আছে আর কি শুনলেন কি নাই, তখনই আপনি বুঝতে পারবেন, ঠিক না ভাই? এজন্য আসতে হবে। বলছিলাম জোরপূর্বক কাউকে ইসলামের মধ্যে আনা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআ রাব্বুক, আল্লাহ তাআলা নবীকে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আল্লাহ চাইতেন তাহলে দুনিয়ার সকল মানুষকে ঈমানদার বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ চাইতেন, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা পেগোড়া, যা বিভিন্ন ধরনের জাতি, সকলকে আল্লাহ তাআলা কি করতে পারতেন? ঈমানদার বানিয়ে দিতে পারতেন। এটা কি আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব নাকি? কেন চান নাই? এটা আল্লাহ তাআলার হিকমত আছে না নাই? আল্লাহ তাআলার প্রজ্ঞার মধ্যে আছে না নাই? কোনো না কোনো হিকমত আছে বিদায় আল্লাহ তাআলা সকল মানুষকে হেদায়েত দেন নাই। ওয়ালাউ শাআ রাব্বুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, যদি তোমার রব ইচ্ছা হতো তাহলে তিনি সকল মানুষকে একই মতাদর্শের মানুষ বানিয়ে দিত। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা এক মতাদর্শের বানানোর পরেও তারা মতবিরোধ করত, দলের মধ্যে পাটল সৃষ্টি করত। ইল্লা মার রহিমা রব্বুক, কিন্তু যার প্রতি তোমার রব, ইল্লা মার রহিমা রব্বুক, তোমার রব যার উপরে দয়া করেছেন সেই কি হয়েছে? হেদায়েত প্রাপ্ত হয়েছে। কি হয়েছে? ইল্লা মার রহিমা রব্বুক, যার প্রতি তোমার রব দয়া করেছেন সেই ঈমানদার হয়েছেন। আর যার প্রতি তোমার রব দয়া করেন নাই সেই ঈমানদার হতে পারেন নাই, মুমিন হতে পারে নাই, মুসলিম হতে পারে নাই। ওয়ালিযালিকা খলাকাহুম, আর এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতটা দেখেন, যে সকল মানুষকে ঈমানদার কেন বানান নাই, আল্লাহ তাআলার প্রজ্ঞার মধ্যে অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন জাহান্নামটাকে পরিপূর্ণ করবেন, জাহান্নামের আগুন তৈরি করবেন মানুষ এবং ইনসান এবং জিন দিয়ে। কাদেরকে দিয়ে? দুই শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবেন। কয় শ্রেণীর লোক দিয়ে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য কয় শ্রেণীর লোকদেরকে দিয়েছেন? খালাকাতুল জিন্না ওয়াল ইনস, মানুষ এবং জিন, এই দুই শ্রেণীর লোক ইবাদত করবে। বাকি সবগুলো তো ইবাদত করবে, পরকালে এই দুই শ্রেণীর লোকদের হিসাব হবে। কয় শ্রেণীর লোকদের? এখন বলতে পারেন পশু পাখি যারা আছে এদেরও তো হিসাব হবে। হিসাব হবে না? অবশ্যই এদের হিসাব হবে। এদের হিসাবটা হবে একরকম, আর জিন এবং মানুষের হিসাবটা হবে অন্যরকম ভাবে। পশু পাখিদের হিসাব হবে কিভাবে? ধরেন একটা গরু আর একটা জীর্ণ, একটা হচ্ছে মোটা তাজা গরু, আরেকটা হচ্ছে জীর্ণ শীর্ণ, মানে চিকন, গায়ে শক্তি নাই, আমার মতো আর কি, যেমন আমি অনেক চিকন। আমাকে যদি কেউ মোটা একজন মানুষ এসে ধাক্কা দেয় আমি কিন্তু পড়ে যাব। ধরেন দুইটা গরুর মধ্যে একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন, গায়ে বল নাই, শক্তি নাই। তো মোটাটায় চিকনটারে এক গুতা মারলো, আর চিকনটা তো ক্ষমতা নাই দেওয়া দ্বিতীয় আরেকটা, যদি দিতেই যায় তাহলে তো আরো 3-4টা খাইতে হবে, ঠিক না? এখন এদের বিচারটা কাল কিয়ামতের দিন এভাবে হবে যে ওই মোটাটাকে কাল কিয়ামতের দিন, মোটাটা তো মোটাই থাকবে, মোটাটার সমপরিমাণ চিকনটাকেও বানাবেন। কি করবেন? বানাবেন। এখন চিকনটাকে এবার বলবেন যে দুনিয়ার মধ্যে তোমাকে যে একটা গুতা মারছিল, যেই পরিমাণে গুতা মারছিল
যতটুকু আঘাত পেয়েছ তুমিও তাকে ওই পরিমাণ একটা কি করো, আঘাত করে দাও। তাহলে সমান সমান হয়ে গেল না? সমান সমান হয়েছে না? সমান সমান হলো না? এখন এই সমান সমান হওয়ার পরে তাদের বিচার শেষ, এবার তারা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। আর আমরা মানুষ যারা আসি এভাবে সকল পশু পাখির বিচার এভাবেই হবে, ঠিক আছে? আর আমরা মানুষ যারা আছি তাদের বিচার হবে শাস্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? শাস্তির মাধ্যমে হবে। আমাদেরকে শাস্তি দিয়ে আমাদের বিচার কার্যক্রম করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। বলছিলাম যে সকল মানুষকে আল্লাহ তাআলা একই মতাদর্শের মানুষ বানান নাই, ইমানদার সকলকে বানান নাই। যদিও বানাইতেন তাহলে ওই দলের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করত। অবশ্যই আল্লাহ তাআলার হিকমত আছে বিদায় সকলকে ইমানদার বানান নাই। আল্লাহ তাআলা ওই যে বলছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং জিন, এই দুই শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে পরিপূর্ণ করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, এবং তোমার রবের ওই বাণী পূর্ণ হবে। ওই যে জাহান্নামটাকে কি করবেন? মানুষ দিয়ে পরিপূর্ণ করবেন এবং জাহান্নামের লাকড়ি বানাবেন মানুষ দিয়ে। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জিন ও মানবদের সকলকে দ্বারা জাহান্নামটাকে পরিপূর্ণ করব। জিন এবং মানুষ দিয়ে জাহান্নামটাকে পরিপূর্ণ করে দিব। আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন? হেদায়েত দেন। যার প্রতি আল্লাহ তাআলা দয়া করেন, অনুগ্রহ করেন, সে হেদায়েত প্রাপ্ত হয়। আর যার প্রতি আল্লাহ তাআলা দয়া করেন না, রহম করেন না, সে কখনো হেদায়েত প্রাপ্ত হন না। এজন্য বললাম আল্লাহর হিকমত আছে বিধায় আল্লাহ সকলকে কি করেন নাই? একই মতাদর্শের মানুষ বানান নাই। ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। ওয়া ইয়াহদি মাইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ প্রদর্শন করান। সুবহানাল্লাহ বলেন। এবার এই ইমানদারদের পরীক্ষা আছে না নাই? আল্লাহ ইমান দিয়েছেন, দ্বীনের জন্য কবুল করেছেন, এবং এদের পরীক্ষা হবে কি হবে না? অবশ্যই এদের পরীক্ষা হবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি এটা ধারণা করে, মানুষ কি এটা মনে করে যে তারা ঈমান আনার পরে তারা বেঁচে যাবে, তাদের কোনো পরীক্ষা হবে না? মানুষ কি এটা ধারণা করে? আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, এই কথা বললেই তারা পার পেয়ে যাবে, তাদের কোনো পরীক্ষা হবে না? যে আমি ঈমান এনেছি এই কথা বলার পরেই কি তারা মাপ পেয়ে যাবে? বিষয়টা কি এমন নাকি? বিষয় কিন্তু এমন নয়। পরীক্ষা দিতে হবে, মুমিনদের পরীক্ষা অবশ্যই দিতে হবে। মুমিনদের পরীক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুম লা ইফতানুন, এবং তাদেরকে পরীক্ষা করা হবে। ওয়া হুম লা ইফতানুন, তারা এটা বলার সুযোগ নাই যে আমাদের পরীক্ষা হবে না। অবশ্যই তাদের পরীক্ষা হবে। মুমিনদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সবচেয়ে পরীক্ষা হয়, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবী রাসূলরা। কারা পরীক্ষা দিয়েছেন? নবী রাসূলরা সব থেকে বেশি পরীক্ষা সম্মুখীন হয়েছেন। আলোচ্য এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে কম বেশি কি করবেন? পরীক্ষা করবেন। আর এই পরীক্ষা এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে। পরীক্ষা কিন্তু সব সময় একরকম হয় না। নবী রাসূলদের যুগের পরীক্ষা ছিল একরকম, আমাদের এই যুগের পরীক্ষা অন্যরকম হতে পারে। কখনো কখনো পরীক্ষাটা এমন হতে পারে যে শত্রুর মোকাবেলা করতে হবে। কিসের মোকাবেলা? শত্রুর মোকাবেলা করতে হবে। যেমন বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের মোকাবেলা করছেন কি করেন নাই? উহুদ যুদ্ধে শত্রুদের মোকাবেলা করছেন কি করেন নাই? এভাবে খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের মোকাবেলা করেছেন। অনুরূপভাবেও আমরা এরকম পরীক্ষার সম্মুখীন হব। আমরা কিভাবে? যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের ক্ষতি সাধন করে, তাদের বিরুদ্ধে আমরা কি করতে হবে? লড়াই করতে হবে। যারা কোরআনের হুকুমতকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আয়াতকে যারা নিঃশেষ করে দিতে চায়, সংসদ থেকে যারা কোরআনের আয়াতকে উঠিয়ে দিতে চায়,
পর্দার আয়াতকে যারা অস্বীকার করতে চায়, মা বোনদেরকে যারা পর্দা করতে দেয় না, এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কি হবে না? যে লোক পর্দার বিষয় নিয়ে কথা বলে সে কি কখনো মুসলমান হতে পারে? আমার অধিকার আমাকে করতে দিতে হবে। পর্দা করা এটা কি ফরজ না নফল? আরে কথা কন না, ফরজ না নফল? এখন এই ফরজ নিয়ে যদি আপনি টানাটানি করেন, আপনাকে কি আমি ছেড়ে দেব? আপনার তো গলা কেটে ফেলা উচিত। যে আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে আইন নিয়ে আপনি টানাটানি করছেন কেন? আপনার অফিসে আমাকে বসতে হলে মুখ খুলে বসতে হবে কেন? আমার চেহারা দেখতে হবে কেন? আপনার ঘরে মা বোন নেই, আরেকজনের চেহারা দেখতে যাইতে হবে কেন? এজন্য যারা ইসলাম বিদ্বেষী, আমাদের পরীক্ষা হচ্ছে যারা ইসলামকে কটূক্তি করতে চায়, যারা ইসলামকে নিঃশেষ করে দিতে চায়, এদের বিরুদ্ধে কি করা? লড়াই করা। কি করা? আমরা এদের বিরুদ্ধে লড়াই করতে পারবো তো? কে কে পারবো? হাত তুলি। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনা এখানে শেষ। সর্বপ্রথম যে কথাটি বলেছি যে জুমার দিন আজকে আমল করা। আমরা অনেকে অনেক ওয়াজ নসিহত শুনি, কিন্তু আমাদের আমলের ঘাটতি কম। আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে, আমরা আমল করছি না। বয়ান শুনি ঠিকই, এজন্য অন্তত যে দুরূদ আমরা সব সময় প্রত্যেক নামাজে পড়ে থাকি, সেই দুরূদটি আমরা জুমার দিন বেশি পড়ার চেষ্টা করব। আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার সেই তৌফিক দান করুন।